وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। কোরআন শরীফ ভালো লাগে। আল্লাহ এই আয়াতে ওয়াজ করছেন, হাবিব আপনি আমার বান্দা আপনার উম্মতকে বলে দেন, আমি আল্লাহ আপনার উম্মতকে মাঝে মধ্যে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ মাঝে মধ্যে ভয় দেখাবো, টর্নেডো দিব, বৃষ্টি দিব, অনাবৃষ্টি দিব, বিপদ দিব, মহামারী দিব। এই যে সারা পৃথিবীতে 25 লক্ষ মানুষ মারা গেছে মহামারীতে, আজকের নিউজে দেখলাম 25 লক্ষ শুধু পরিসংখ্যানে মারা গেছে, আর পরিসংখ্যানবিহীন কত মারা গেছে জানি না। 25 লক্ষ মানুষ মারা গেছে এই করোনা ভাইরাসে। আমেরিকা, ইউরোপের মতো মহাদেশগুলিতে 25 লক্ষ মানুষ মারা গেছে, যাদের একটা মানুষ বাংলাদেশে যদি মরতো, তাদের একজন নাগরিক যদি বাংলাদেশে কেউ হত্যা করতো, তাহলে বাংলাদেশের উপর যে কি পরিমাণ প্রেসার আসতো, যে বাংলাদেশ প্রশাসন বারবার ক্ষমা চাইতে চাইতে অস্থির হয়ে যেত, যে আমার দেখতেছি আমি এটা হলো কেন, এটা সেটা, আই এম সরি, আই এম সরি, আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি, রিয়েলি সরি, সরি সরি বলতে বলতে জান শেষ। কিন্তু তাদের দেশের 25 লক্ষ মানুষ এ পর্যন্ত মারা গেছে, কোনো কজ নেই। আমার দেশের এত মানুষ এখনো আল্লাহ আমাকে আপনাকে মাহফিলে রাখছে, গুরুস্থানে রাখে নাই। এই জন্য কি শুকরিয়া করার দরকার আছে না? তাহলে একসাথে জবান খুলে দিয়ে সবাই বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো গুরুস্থানে থাকার কথা, এতক্ষণ তো জানাজাতে থাকার কথা, স্বজন হারা ব্যথায় এতক্ষণ ব্যথিত থাকার কথা, দুর্ভিক্ষর অভাবে এতক্ষণ দিক বিদিক ছুটাছুটি করার কথা, অসুস্থ কান্নায় ভারী হওয়ার কথা। আল্লাহ সেখান থেকে আমাদেরকে নিরাপদ রেখেছেন, অসুস্থ করেন নাই, সুস্থ রেখেছেন। সুস্থ করে আল্লাহ জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিয়েছেন। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত। আমি তোমাদের শস্য নষ্ট করে দিব, তোমাদের জীবন কেড়ে নিব, তোমাদের মাল সামানা শেষ করে দিব, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। হাবিব আপনি বলুন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই কঠিন মুহূর্তে যারা সবর করবে, আমি রব্বে কারীম তাদের জন্য এক মহা পুরস্কার দেব, জান্নাত। তাহলে কিছু সময় সবর করা যাবে না ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই, হুজুর মানে হারাইতই না। আল্লাহু আকবার। অনেকে হয়তো বাড়ি চলে গেছে যে না যাইগা, আর বসে থেকে লাভ নাই। প্রিয় ভাইরা, আমার মূল আলোচনার বিষয় হলো পিতা মাতার খেদমত, বাবা মা সম্পর্কে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই আলোচনা শুরুতে যাচ্ছি। ঘটনাখানা আমি বলি নাই, বলেছেন আল্লাহর নবী
ঘটনাখানা লেখা হয়েছে বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াতে। বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া হাবিব কিবরিয়া বলেন, পূর্ব জমানায় একজন যুবক ছিল, সারা দিন সারা রাত ইবাদতে কাটাইতো, সারা রাত্র ইবাদত করত, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, সারা দিন রোজা রাখতো, দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করত, কোন সময়ের জন্য তার নামাজ রোজা কাজা হয় নাই। 24 ঘন্টা ইবাদতে কাটাইতো, ঘুমাইতো না। একজন আবেদ যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো, কখনো ঘুমাইতো না। এই যুবক বড় আল্লাহওয়ালা ছিল। যুবককে ভালোবেসে এলাকার মানুষ তার জন্য একটা খানকা বানায় দিল। আগের জমানাতেও বাবা কিছু কিছু আল্লাহর ওলি ছিল, এই জমানাতে বাবা কিছু আল্লাহর ওলি আছেন যাদেরকে আবদাল বলা হয়। আবদাল বলা হয়। আবদাল মানে কি বাজান? আবদাল মানে হলো পরিবর্তন, যিনি নিজেকে পরিবর্তন করে আল্লাহ ওয়ালা করে ফেলে দেন। দুনিয়ার ভিতরে আবদাল সবাই হতে পারে না। এক এক অঞ্চলে 40 জন, সর্বনিম্ন 7 জন আবদাল থাকেন। এই আবদালদের কারণে আকাশ থেকে বৃষ্টি হয়, জমিনে শস্য হয়, পানিতে মাছ হয়, এবং আল্লাহর আসমান জমিন আল্লাহর রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আবদাল 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 আমরা চিনি খাইছি, মোল্লা চিনি না। বাবাজি, আমরা যে ইবাদত করি, ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না, আল্লাহর কাছে কিছু চাওয়াও যায় না। কিছু আবদাল আছে, আপনি যখন ঘুমান এরা ঘুমায় না, সারা রাত্র জেগে জেগে এরা আল্লাহর ইবাদত করে। আমার দেশের শহরগুলিতে যে পরিমাণ অকাম কুকাম হয়, যদি এই আল্লাহর ওলিগণ না থাকতো, আল্লাহ শহরগুলি জমিনের মধ্যে ধসে দিয়ে ধ্বংস করে দিত। এদেরকে আবদাল বলা হয়। এরা দুনিয়া বিরাগী থাকে, দুনিয়া বিরাগী থাকে, এরা দুনিয়ামুখী থাকে না, আল্লাহমুখী থাকে। এরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকে, এরা আল্লাহর পাগল হয়, যার কেন সৃষ্টি তাদের পাগল হয়। আমরা শাহজালালের মাজারে কেন যাই? শাহজালাল আল্লাহর পাগল, এই জন্য শাহজালালের দিকে আল্লাহ সৃষ্টিকে ঘুরাই দিছে। আসতে বললেন কেন? শাহজালাল আল্লাহর পাগল ছিল, সে আল্লাহকে সন্তুষ্ট করছে বিধায় সমস্ত মাখলুক আল্লাহর ওলির দিকে আল্লাহ ঘুরাই দিছে। এই জন্য মানুষ তাদের কাছে যায়। কেন যায় জানেন? ওনাদের কাছে যে দোয়া করলে দোয়া কবুল হয়। এখন কোন মুল্লা মানুক আর না মানুক, ওই মুল্লা সুল্লা দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলে বলে আল্লাহ কোরআন ও নবী সুন্নাহ দিয়ে। কথা বলেন ঠিক না? এখন মুল্লা মানুক আর না মানুক, ওই মুল্লা দিয়ে আল্লাহর দ্বীন চলে না। সব মোল্লা দিয়ে যদি আল্লাহর দ্বীন চলতো, তাহলে এই জমিনে 60 লক্ষ আলেম আছে, আজও পর্যন্ত 60 লক্ষ আলেমদের দ্বীন প্রতিষ্ঠিত হয় নাই। একা শাহজালাল যা করেছিলেন, 60 লক্ষ আলেম আমরা তা করতে পারি না। একা শাহজালাল যা করেছেন, 60 লক্ষ আলেম আমরা তা পারছি না। কয়জন আলেম কয়জন মুসলমান বানিয়েছে দেখান তো, দেখান দেখান কয়জন আলেম মুসলমান বানিয়েছে। একা খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেনগিরি 1 কোটি মানুষকে কালেমার দিশা দিয়েছেন, যখন মানুষ আযান পর্যন্ত দিতে পারত না। যখন মানুষ আযান দিতে পারত না, তখন তিনি 1 কোটি মানুষকে কালেমা পড়িয়েছেন। এই জন্য ওনাকে আতাই আল্লাহ। ওনার সামনে গান গাইলে, কিছু শান গাইলে অনেকে শরীর ভিতরে চুলকারি ধরে। এত চুলকাই কেন? মন বেজার করবেন না, কিছু কথা আমাদের বুঝার দরকার। বলে হুজুর এই দলিল কোথায় পেয়েছেন? ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়ার ভিতরে একটা অধ্যায় রচনা করেছেন, মাসালিকুল হানাফা। আমরা দেশের কিছু মোল্লা দিয়েছে, কিতাবাদি পড়ে না, খালি ফাল পারে, খালি ফালা। ওনার ভাল দিয়ে ধর্ম চলে। স্টেজ ফালায় গরম করা যায়, কিন্তু হিন্দু মুসলমান করা জ্বালা আছে। কি কথা বলেন ঠিক না? স্টেজ গরম করা যায়, এটা তো বানাননি স্টেজ। আপনারা বানাইছেন, সুন্দর করে সাজাইছেন, আমি এই ফালাই ফুলে চিল্লিয়ে ফেলে বাস গরম টরম করে থুয়ে গেলাম, বাস গরম হয়ে গেছে মুসলিম। কিন্তু আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতির মতো দ্বীন প্রচার করে দেখেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদির মতো দ্বীন প্রচার করে দেখেন, খান জাহান আলীর মতো দ্বীন প্রচার করে দেখেন,
কামরুদ্দিন রুমির মতো দিন প্রচার করে দেখেন, খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নাশমান বুখারীর মতো দিন প্রচার করে দেখেন। সহজ না। আগের যুগে ওলিউল্লাহ ছিল, আমি তার কথা বলতেছি, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া, বানান্নে কোনো কিচ্ছা বলবো না, রাসূলের কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন, ওই যুবক সারা দিন সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইতো। আগেও কিছু বান্দা আল্লাহর আল্লাহওয়ালা ছিলেন, যারা দুনিয়া বিরাগী ছিলেন, সারা দিন রাত ভর আল্লাহর ইবাদতে কাটাইতেন। ওই আল্লাহর ওলি যুবক সারা দিন রাত ভর আল্লাহর ইবাদতে কাটান। একদিন তার মা ঘরে দরজার সামনে এসে বলে, বাবা দরজা খোল, আমি মা দুটি কথা বলে বিদায় হয়ে চলে যাব। কিন্তু যুবক দরজা খুলে না। যুবক মনে মনে চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজ। না না না, মা চলে যায়, যাক নামাজ ছাড়ব না। যুবক নামাজ পড়তে লাগলো, কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই। পরের দিন মা আবার আসে, দরজার কাছে দাঁড়িয়ে বলে, বাবা দরজা খোলো, আমি তোমার মা আসছি, মা দুটি কথা বলেই চলে যাব। আল্লাহর ওলি যুবক সেই দিনও দরজা খুলে নাই। মা ডাকাডাকি করলেন, চিন্তা করলেন, একদিকে নামাজ, অন্যদিকে মা। না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। যুবক সেই দিনও নামাজে দণ্ডায়মান। ও বুজুর্গ ভালো করে শুনে নেন, যুবক ভালো করে শুনে নাও, ও মা ভালো করে শুনে নেন গো মা। বলে দিয়ে যায়, মা সন্তান হাজারো যদি অপরাধ করে, মা বাবার উচিত হবে না সন্তানের বিরুদ্ধে আল্লাহর দরবারে দরখাস্ত করা, কারণ মা বাবা হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই যুবক পরের দিন আবার নামাজ পড়তেছিল। মা এসে ডাক দিছে, বাবা রে দরজা খোল, আমি মা আসছি। ও বাবা দরজা খোল, আমি মা আসছি, মা দুটি কথা বলে চলে যাব। আল্লাহর ওলি যুবক নামাজে দণ্ডায়মান, চিন্তা করে, একদিকে আল্লাহ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়তাম না। মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। সে তার আল্লাহকে প্রাধান্য দিল, কিন্তু মায়ের দিকে সাড়া দিল না। 3 দিনের মাথায় তার মা আল্লাহর দরবারে হাত তুলে বলে, রব্বে কারীম, আমি জানি আমার সন্তান জুরাইজ অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় তোমার ওলি, অনেক বড় আবেদ, অনেক বড় ইবাদত গুজারি আল্লাহ রব্বুল আলামিন। আমি মা আজকে 3 দিন আমার সন্তানকে ডাকি, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। ওগো আল্লাহ, আমি মা হয়ে আমার জুরাইজের বিরুদ্ধে দরখাস্ত করে গেলাম। আল্লাহ, আমার জুরাইজকে দুনিয়ার কোন জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়া, আমার জুরাইজকে দুনিয়ার কোন জেনাকারিনী মহিলার অপবাদ না দেওয়াইয়া, অপমান অপদস্থ না করাইয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না গো আল্লাহ। নবী আমার দেখে বলে, সাহাবীরা রে, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। চিন্তা করতে পারছেন ছেলের অপরাধ কি? মা 3 দিন ডাকছে, খালি ডাকে সাড়া দেয়নি। ছেলে তো গুনার কাজ করে না, সে নামাজই পড়তেছিল। আল্লাহ ইবাদতের দিকে তাকায় নেই, মায়ের দিকে তাকাইছে। আল্লাহ ইবাদতের দিকে তাকায় নেই, মায়ের দিকে তাকাইছে। এবার একটা পরিসংখ্যান বলি, মায়ের মর্যাদার দিকে তাকায় যখন আল্লাহ মাকে প্রাধান্য দিল, মা বড় না নবী বড়? নবী বড়। আসতে বললেন কেন? মা বড় না নবী বড়? জোরে বলেন, মা বড় না নবী বড়? উম্মত রাসূলের বিষয় যদি প্রাধান্য না দেন, কপালে কিন্তু ঠাডা পড়বে বাবা। বিরাট বড় বিপদ আছে। এই বিপদ থেকে বাঁচানোর মতো আপনার কেউ নাই। একবার যদি আল্লাহর আদালতে ধরা পড়ে যান, আল্লাহর আসামি হয়ে যান, নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করে যদি কবরে যান, বাবা বাঁচার কোন রাস্তা জোরে বলেন, আরো জোরে বলেন। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি।
অনেক ভাইরা বুঝে না, আমাদেরকে গালমন্দ করে, বুঝে না টিটকারি করে, বুঝে না আমাদেরকে বিভিন্ন কথা বলে। বলতে পারবেন বাবাজি, কিয়ামত পর্যন্ত সময় হবে না, মরণ পর্যন্ত সময়, এরপরে কিন্তু আর সুযোগ নাই। কবরে যাওয়ার পরে নবী ছাড়া আর উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। এই যুবক 3 দিন পরে মা বদদুয়া করে চলে গেল। বহু বছর পার হয়, ও মা ভালো করে শুনে নেন, ও মা বোনেরা ভালো করে শুনেন। সন্তান যদি বিরাট বড় অপরাধ করে আল্লাহর দরবারে, সন্তানের বিরুদ্ধে কিন্তু সাবধান, মা বদদুয়া করবেন না। যদি একবার বদদুয়া করে বসেন, ওই সন্তানের কপালের মধ্যে ঠাডা পড়বে, ওই সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে, ওই দোয়াগুলি আসমান জগতে কবুল হয়ে যাবে। এ মা, সন্তানের বিরুদ্ধে খোদার দরবারে অভিযোগ দায়ের করবেন না গো মা, সন্তানকে বোঝানোর চেষ্টা করবেন। যুবক ভাইরে, যদি একবার মা বাবা বেজার হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আর শুনে রাখো, তোমার পিতামাতার ইহসান করো, তোমার পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো বান্দা। এরপরে আল্লাহ বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বুড়া বুড়া বুড়া, জুয়ানের কথা আল্লাহ কইছে না, বুড়ার কথা কইছে। কেন জানেন? যখন বাবা মা শক্তি থাকে, কিছু কাজ করে, চাকরি থাকে, যখন বাবা মার শরীরে শক্তি থাকে, তখন পোলার সংসারে বাবা মার দাম আছে। যখন একবারে বুড়া হয়ে যায়, কথা বেশি পারে, চাকরি বাকরি থাকে না, পয়সা রুজি থাকে না, তখন বেটার বউ বুঝা মনে করে, সন্তানরা বুঝা মনে করে। দূর, বুড়া মানুষ মরেও না, গোড়ার ডিপ, জ্বালা যন্ত্রণা দাসি, এই রোগ সেই রোগ, নানান কিচ্ছে কাহিনী, বেশি কথা কয়, বেশি ফেসাল পারে, অতুষ্টি লাগে, অশান্তি লাগে। অনেক সময় সন্তানরা মনে মনে আফসোস করে, মরে না কি লেগে। বাস্তব থেকে বলতেছি, এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে বাবা। যখন সন্তান বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, এই জন্য আল্লাহ ওয়াজ করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন আচরণ তুমি করো না তাদের সাথে, এমন কথা তুমি বলো না যে কথার মাধ্যমে তোমার পিতামাতা ব্যথা পেয়ে শব্দটা পর্যন্ত করবে, শব্দটা করবে, এই কথাটাও তুমি বলো না। আরে যুবক, শুনিয়ে নাও, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া, জুরাইজের খানকার পাশে ওই এলাকার একটা রাখাল রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাইতো। ওই রাখালের সঙ্গে ওই এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো। এই অবৈধ সম্পর্কের মাধ্যমে তারা জিনা করলো। জিনার মাধ্যমে মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। আমার দেশের অনেক মানুষ বাবা জিনাটাকে জিনা মনে করে না। ও যুবক, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যাও যুবতী বোন, জিনাটাকে মনে করে না। পরকীয়া বেড়ে গেছে, জিনা বেড়ে গেছে। জিনাটাকে তারা জিনাই মনে করে না, পাপের কাজটাকে তারা পাপের কাজ মনে করে না। এইগুলি কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এত পরিমাণে জিনা বেড়ে যাবে, রাস্তাঘাটে জিনা হবে, কেউ কিছু বলবে না। তার বাস্তব নিদর্শন যদি আপনি দেখতে চান,
14 ফেব্রুয়ারি যখন আসে তখন আমার দেশের পার্কগুলি, স্কুল, কলেজ আর বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলিতে এত পরিমাণে জানানোর কাজ শুরু হয়ে যায়, যেমন কুত্তার কুত্তির কোনো শরম লজ্জা থাকে না, আমার দেশের কিছু যুবক যুবতীর এরকম লজ্জা শরম থাকে না। কথা বলেন ঠিক না বেঠে? কুকুরের লজ্জা আছে, কিছু যুবকদের যুবতীর লজ্জা নাই। লজ্জা শরম একবারে দুই লিশে গা, কুত্তায় প্রস্রাব করছে লজ্জার ভিতরে, এই অবস্থা। আপনি কল্পনা করতে পারবেন একটা বাবা তার মেয়েকে প্যান্ট পরাইতে উদ্বুদ্ধ করে, এটা বাবা না জানোয়ার? কি কথা বল না কেন? এটা কি বাবা বলা যায়? এটা আন্তর্জাতিক গ্রেড লুচ্ছে। কি কথা বল না কেন? ঠিক না? যেই বাবা তার মেয়েকে প্যান্ট শার্ট কিনে দেয়, প্যান্ট শার্ট পরায়, এটা তো আন্তর্জাতিক গ্রেড লুচ্ছে। হ্যাঁ, আশ্চর্য চিন্তা করতে পারছে। পুরুষ পুরুষের পোশাকে থাকবে, নারী নারীর পোশাকে থাকবে। পুরুষের শারীরিক গঠন আল্লাহ একভাবে করছেন, নারীর শারীরিক গঠন আল্লাহ একভাবে করছেন। পুরুষ রাস্তার কোনার দাঁড়ায় মুততে পারে, যদিও শরীয়ত নিষেধ করছে, কিন্তু দাঁড়ায় প্রস্রাব করতে পারে। নারীর কি সুযোগ আছে? নাই। হাই সর্বনাশ, চিন্তা করতে পারছেন? তো শারীরিক গঠনই তো ভিন্ন। তো তুমি শারীরিক গঠন যদি ভিন্নই থাকে, তাহলে তুমি পুরুষের অধিকার নিয়ে মোটরসাইকেলের পিছনে শুইয়া ক্যাটকুট করো কেন? লজ্জা শরম তো থাকা উচিত। কুকুরও শরম পায়, এদের দৃশ্য দেখে কুত্তা পর্যন্ত লজ্জা পায় যে আরে মানুষ, আমার আল্লাহ কুত্তা বানাইছে, এই বালা হইছে। কি কথা কন না কেন? যে কুত্তাও শরম পায়, কয় আমারও যে আল্লাহ কুত্তা বানাইছে, এই তো বালা। তো করবে তো মানুষ আল্লাহ বানাইছে না। আল্লাহ রাসূল বলেছেন এগুলি কিয়ামতের আলামত। আমি এটা কঠোর ভাষায় জন্য বললাম যে আমাদের নারী সমাজ যেন এগুলি না করে। আল্লাহ কতটা বড় বেহায়া। আল্লাহ রাসূল বলেছেন দাউস মহিলা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এইজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন বিয়ে করো তখন পরহেজগার নারী দেখে বিয়ে করো। এ মায়েরা, মেয়ে বিয়ে দেন ভালো ছেলে দেখে, বিরাট বড় পয়সাওয়ালা। আমার দিকে তাকান, বিরাট বড় পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে দেন। কিছুদিন পরে ছেলে গাঁজা টানে। কথা কন না কেন? নামাজি ছেলে দেখেন না, ভদ্র শরীফ ছেলে দেখেন না? ও ভদ্র শরীফ ছেলে, ওর যদি রুজি নাও থাকে, আমার জীবনের থিওরি ভালো করে শুনে রাখবেন, একটা ভদ্র ছেলে ওর যদি রুজি নাও থাকে, চাকরি ব্যবসা যদি নাও থাকে, অন্তত ওর ঘরে আপনার মেয়েটাও অশান্তিতে থাকবে না। আপনি যদি ওর চাকরিও দিয়ে দেন, ব্যবসাও দিয়ে দেন, 5 লক্ষ টাকা দিয়ে যদি ওকে প্রতিষ্ঠিত করে দেন, তারপরে সারা জীবন আপনার মেয়ে ওর কাছে ভালো থাকবে। আর একটা বদ ছেলের কাছে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, ওর কোটি কোটি টাকা থাকতে পারে, ও সারা জীবন আপনার মেয়ে কোনোদিন ওর কাছে শান্তি পাবে না। খালি টেহা দেখলেই পাগল হয়ে যান না। ঘর থেকে একটা মেয়ে নিয়ে আসছে, সুন্দরী মেয়ে দেখে, অনেক সুন্দরী, কি ঘোড়ার ডিম আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এগুলি একটা লই আসছে সুন্দরী দেখে। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, খুশিতে নেই, ভদ্র নাই, আচার নাই, আচরণ নাই, কিচ্ছু নেই, একটা লই আইছেন। বাপের বড় পয়সা আছে, বিরাট বড় ক্ষমতাবান, অমুক সমুক, ঘোড়ার ডিম, আগর ডিম, বাগর ডিম, মেয়ে একটা আনার পরে হুজুর দোয়া করেন, বেটার মুখ কথা শুনে না। হুজুরের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, বেটার মুখ কথা শুনে না। হুজুরে টিহা দিয়ে খালি দোয়া চাই, টিহা দিলে কাজ হইব? টিহা দিয়ে আমি মিষ্টি খাবো, অসুবিধা কি? দিবেন তো, বালাই তো, খারাপ কি? এই যে কান্দে কেটে হুজুর দোয়া করতেছে, কাজ হয় না। কারণটা কি? একটা গরিব মানুষের মেয়ে আনেন, একটা রিকশাওয়ালার ঘরের মেয়ে আনেন, রিকশাওয়ালার ঘরের মেয়ে আনেন, ও ভদ্র নামাজি পরেজগার পর্দাশীল দেখে একটা ঘরের মেয়ে আনেন, ও রিকশাওয়ালার মেয়ে, হত দরিদ্র ঘরের মেয়ে আনেন, সারা জীবন শান্তিতে থাকতে পারে। এগুলি হলো সূত্র, থিওরি। মোল্লা বংশ, চৌধুরী বংশ, শেখ বংশ, অমুক বংশ, তমুক বংশ, অমুক দেন তমুক দেন, এত পাগল হয়েছেন কেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা ওই সমস্ত নারীদেরকে বিবাহ করো যারা পরহেজগার, যারা পর্দানশীল, যারা নামাজি, এদেরকে দেখে বিবাহ করো। আমার এই সূত্রগুলি সারা জীবন মনে রাখবে, এই সূত্রগুলি সারা জীবন মনে রাখবে। মেয়ে বিবাহ দিবেন, ছেলে পাত্র ভালো কিনা এটা দেখেন।
যদি চাকরি বাকরি কিছু নাও থাকে, যে সূত্র দিছে এই সূত্র অনুযায়ী করেন, আপনি 5 লাখ টাকা দিয়ে ওর চাকরি দিয়ে দিবেন, ওর ব্যবসা দিয়ে দিবেন, সারা জীবন আপনার মেয়েটা ভালো থাকবে। এগুলি হলো আমার থিওরি। আশা করি এগুলি করলে আশা করি অনেক কিছু হইতো না। কি আর কয়তা আমার বেডিরা আছে নেই না গেছে গা, ও বেডিরা যাইতো না, বেডারা তো খালি কোনা কাছে খালি বিড়ি টানার চিন্তা করে হুজুর জায়গার দিকে টান টান দিয়ে জায়গা মনে কিছু দিয়ে না। আপনার গ্রাম এলাকার মানুষ এগুলি বেশি টানাটানি করে, এর লেগে কইতেছি ডোন্ট মাইন্ড, কিছু মনে কিছু নিয়ে না, এটা অভ্যাস আছে। এটা এই অভ্যাস নাহলে আবার আমি একদিন এই পাবলিক টয়লেটে ঢুকছি, ঢুকার পরে বিড়ির গন্ধ, তা আমি কেয়ারটেকারে জিয়ে কিরে বেড়া তুই এখানে বই বই ফাহারা দিস কাল টিহা লস ভিতরে বিড়ির গন্ধ কই কে? হুজুর আপনার আগে যেটা ঢুকছিল হেতায় বিড়ি টানছে। আমি কি বিড়ি টানার জায়গা কি বাথরুম রে? বিড়ি টানার কত জায়গা আছে, হা দক্ষিণে বাতাস আছে, গাছের নিচে বই বই টানবো, দোকানে চা খাবো যাবো টানবো, আরো কত জায়গা আছে, বাথরুমের ভিতরে কে? হুজুর এর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। আমি কি সর্বনাশ, এটা রক্তের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। এই যে বিড়ি টানেন, আমি আপনার একটা পরিসংখ্যান দিই, যারা বিড়ি সিগারেট ধূমপান করেন, এটা একটা নেশা হয়ে গেছে। আমি আপনার ভর্ৎসনা করতেছি না, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন কি করবেন? ছাড়তে হবে, চেঞ্জ করতে নিজেকে। উই ক্যান চেঞ্জ, আমরা পরিবর্তন চাই, চেঞ্জ করতে। আমি যে বিড়ি খাই না, আমি যে ফান খাই না, তাকে মরে গেছি। আমার চেয়ারে কি খারাপ? কি আমার কি কণ্ঠ খারাপ? তো চলে না। আচ্ছা, এই যে বিড়ি সিগারেট যে আমি খাই না, আমার তো চলে। উপর জবরি চা খাই। অনেক মানুষ কয় হুজুর কি খাবেন, এটা খান সেটা খান, এটা খান, এই পেপসি টেপসি গেপসি গুপসি আবি যাবি, হুজুর এটা খান। দুর্মিয়া হুজুর টেয়া নষ্ট করেন, আমার এক কাপ চা খাও। হুজুর এত কিছু খাবার ছিলাম আমি খাইলেন না। আমি মিয়া ওই যে পেপসি যেটা খাওয়াবে এটা খেলে আমার কি লাভ আছে জানেন? খালি পেটটা মোটা হবে। কয়েকদিন পরে দেখবেন যে ফরিদি সাহেবের পেটটা আগে, ফরিদি সাহেব পিছে পিছে, আর কিছু নাই। আমি স্লিম আছি, ভালো আছি। কারণ কি জানেন? হ্যাঁ কারণ আছে। রাত্রিবেলা বেশি খেলি পেট মোটা হবে, এটা মনে রাখবেন। কম খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানুষ কম খাইলে মরে না, কম খাইলে সুস্থ থাকে। আল্লাহ রসুলের খাবারের বিধান ছিল 3 রকম। এক পেটে এক পাশে খাবার জমা করতেন, আর এক পেট পানি দিয়ে ভরতেন, আর একটা খালি রাখতেন। সুবহানাল্লাহ কি বাড়ি যায় খাবে। আর আমরা যখন খাই বিসমিল্লাহ বলে শুরু করি, ওরে সুবহানাল্লাহ একবারে। আমরা শুনি না হুজুর একটু কমই খাই, আমার খাইতে বলি একেবারে পুরো ডিশও শেষ করে দেয়। খাও না, আলেমদের কম খাইতে হয়। আগের যুগের ওলি আল্লাহ তো খাইছেই না। আল্লাহু আকবার, আল্লাহ। এ মা বোনেরা শোনেন, মহিলারা শুধু নিজেকে সুন্দর বানানোর জন্য ব্যস্ত আছে না? খালি সোনু, পাউডার, আলকাত্রা, লিপস্টিক। একটা লিপস্টিকের দাম বলে 1000 টাকা আছে। কালকে একটা জিগে লিপস্টিকের দাম কত? হুজুর 1000 টাকা আছে। আমি লিপস্টিক বললাম ঠাডা ফেলে না, কি লেগে 1000 টাকা কি বাড়ির কাছে কত? একজন মানুষের 1000 টাকা রুজি করতে 2 দিন পরিশ্রম করা লাগে। কি কথা কর না করে, ঠিক না? একজন রিক্সাওয়ালার 1000 টাকা রুজি করতে 2 দিন তার সারা দিন পরিশ্রম করা লাগে। আর একটা লিপস্টিকের দাম বলে এটা ঠোঁটের ভিতরে গসবে, এটার দাম বলে 1000 টাকা। আমি লিপস্টিকের উপর আল্লাহ ঠাডা ফেলে না, কি লেগে মাইলে কি হইব? কি হইছে? আমরা বেড়ারা যে লিপস্টিক দেই না থেকে আমরা কি খারাপ দেখা যায়? কি কথা বললা? আমরা বেড়ারা যে লিপস্টিক দিলাম না, যে করে দিলাম, আপনাদের কি খারাপ দেওয়া যায়? খারাপ দেওয়া যায় না। কি যে পাইছি এর ভিতরে আল্লাহ জানে। এ নারীরা, আমি একটা মেডিসিন দিয়ে যাই, সারা জীবন সুন্দর থাকবেন, কখনো আসবেন না। মা ও বোনেরা শুনে যান, 1 নম্বর নারীদের সৌন্দর্য হবেন পর্দায়। কোন জায়গা? পর্দায়। হ্যাঁ জোরে, আরো জোরে। নিজের মেয়েকে বোরকা কিনে দিবেন কি দেবেন না? কি জোরে বলেন? নিজের মেয়েকে বোরকা কিনে দিবেন, বোরকা না পরলে জোর করে ভরাবেন।
নিজের বিবিকে বোরকা কিনে দিবেন, না পড়তে চাইলে জোর করে পরাবেন। নিজের বোনকে বোরকা কিনে দিবেন, না পড়লে জোর করে পরাবেন। কারণ এই বোন কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে, তখন এই বোন বলবে, আল্লাহ আমার বড় ভাই ছিল, আমার বড় ভাইয়ের কাছে আমি যা চাইছি তাই দিয়েছে, কিন্তু আমার ভাইটা কখনো আমাকে পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। আল্লাহ আমি শুধু জাহান্নামে যাব না, আমার এই ভাইটাকে আমার সঙ্গে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলবে, বান্দা তুমি তোমার বোনের সঙ্গে জাহান্নামে চলে যাও, কারণ তোমার বিরুদ্ধে আমি মামলা করি নাই, তোমার আপন বোন তোমার বিরুদ্ধে মামলা করেছে। উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আবুল হোসেন, আবুল হোসেন উপায় নাই। বিরাট বড় বিপদ। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নেবে। 1 নম্বর বাবা, 2 নম্বরে বড় ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর বড় সন্তান। বিবিরে অর্ধলঙ্গ করিয়া সুন্দর কাপড় কিনিয়া দামি 5000 টাকার কাপড় কিনে দিলেন, কিন্তু 2500 টাকার বোরকা কিনে দিলেন না। বাজান ভালো করে শুনে যান, বিবির মনে যা চাইলে সোনা দানা বানিয়ে দিলেন, সৌন্দর্য বাড়াইলেন, লিপস্টিক কিনে দিলেন 1000 টাকার, 1500 টাকার বোরকা কিনে দিলেন না, তাহলে লাভ হইল কি? কোনো লাভ নেই। এই জন্য নিজের বিবি, নিজের বোন, নিজের আত্মীয় স্বজনকে পর্দা পুশিতা করানোর জন্য বুঝাইতে হবে, তাগিদ দিতে হবে, তাগিদ দিতে হবে, বুঝাইতে হবে পর্দা করার জন্য। এ মা বোনেরা, যদি নিজেকে সুন্দরী বানাইতে চান, সর্বপ্রথম আপনি পর্দার ভিতরে চলে যান। 2 নম্বর আপনি নামাজি হয়ে যান। ইস্টার জলসা দিয়ে সাত্তারে না নামাজ পড়ুন কোন সময় বেরিয়ে, হ্যাঁ নামাজ ওই গেছে গা নামাজ সুরাই তো হত্তারে আগের বেডিটাই ভালো ছিল, নামাজে বইছে। স্বামীর নাম কাউসার, সূরা পড়তেছে আগের বেডি, ইন্না আ'তাইনা আমগো বাড়ির অমুক। স্বামীর নাম লইতো না ডরে, স্বামীর নাম কাউসার, সূরা পড়তেছে ইন্না আ'তাইনা আমগো বাড়ির অমুক। কাউসার স্বামীর নাম, ডরে কইতে পারতেছে না। আল্লাহু আকবার, কি ডর ছিল, স্বামীর প্রতি কি ভক্তি ছিল তাদের। রাস্তার বুড়া বেটি খারাইছে, হুজুর একজন দেখিয়া কাপড় ধরে টেনে দিয়ে কলা গাছের গোড়ার যে খারাই দিছে, চুপচাপ দাঁড়ায় দিছে। আর অহংকার বেড়ি রাখে, হুজুর বালা আসুন, হুজুর সিট সাইডে দেন, সামনে যাবেন না, উঠেন সামনে যান, আমি বইতাম। বাস ইজ্জত ফালসা। আমি কিছু যশোর ওয়াজ করার লেগে মনে পড়ে, যশোর ওয়াজ কিস্তির বেডিরা আছে না, কিস্তি উড়ায়, এনজিও চাকরি করে মহিলারা আছে না, এই মহিলারা কিন্তু বিরাট বড় ঝগড়া করতে পারে, সাংঘাতিক ঝগড়া করতে পারে। কেন এর কাজ তো বেডিকের ভিতর দিয়ে টিহা লয়, টিহা দেয়, টিহা লয়, টিহা দেয়, টিহা না দিলি কি ঝগড়া লাগাই নি, বাবা রে বাবা, ঝগড়া কারে কর। তো এই বেডিরা খুব ঝগড়া করতে পারে, কথা কইতে পারে খুব পটু। তা আমি বাসের ভিতরে বয়ে দিছি, তো 4 বেডি উঠছে, কিস্তির বেডি, সামনে 2 বেডি, বাম পাশে 2 বেডি, সামনে সিটি বইছে, বাম পাশে সিটি বইছে। তা আমি পিছনে ব্যাগটা লইয়া চুপচাপ বয়ে দিছি। এখন দি 4 বেডি গল্প শুরু করছে, বেডি করে তো আল্লাহ বিরাট বড় পাওয়ার দিছে, আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া, বিবিসি নিউজ, খালি পাও 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 করতেই থাকে। আজকে হুজুর আমারে খাওয়ান দিত না, আমি জানি খাওয়ান আজকে দিত না, খাইয়েছি, অসুবিধা নেই, যা করে খোদা। তুই বেডি করে নাম দিছি বিবিসি নিউজ, দুনিয়ার ইতিহাস আর কিসে কাহিনী যা আছে সব বেডিগার ভিতরে আছে। পৃথিবীর এমন কোন জায়গার খবর নাই যে বেডিগার ভিতরে না আছে। তো 4 বেডি যে বইছে, 4 মহিলা যে বইছে, এই যে কেউ 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 করতেছে, পুরা বাসটার মাথায় লাইছে। এমন সময় আমার বউ ফোন দিছে আমার, না আমি চিন্তা করি যে যদি রিসিভ করি তাহলে কইব তুমি হুজুর মানুষ বেডিগার ভিতরে কে পড়ছি না বিপদে। ফোন দিছি কাটতে, ফোন দেওয়ার পরে একটা সন্দেহ করে আমার ফোন ডুয়াইছে,
আবার দিছি কাটতে, আবার ডুহা, আবার কাটি, আবার ডুহা, আবার কাটি। তো ওই কাটাকাটি ফাটাফাটি চলতেছে। আমি চিন্তা করলাম যা করে খোদায় বিপদ আছে তো আজকে, বিপদ ছাড়া আজকের উপায় নেই। মহিলা মানুষ এমনি এটিতে ফার্মপট্টি দিয়ে রাখা লাগে, আজকে যে কোন বিপদে পড়বো আল্লাহ জানে। তা আমি রিসিভ করে কেবল সালাম দিছি, যা মনে মনে করছিলাম ওইটি। কি ব্যাপার হুজুর মানুষে বেডিরা কথা কয় কে? আমি এটা তো তোমাদের কোম্পানি, দেখো না কেমনে সিলাইতেছে বাসের ভিতরে, কিস্তির বেডি উঠছে। বেডিরা বাসের ভিতরে এইভাবে সিললে নাকি? তুমি কোন বেডির ভিতরে এখন বাড়িতে বেডি গুলো গল্প করতেছো, কারণটা কি? মাহফিলে যে এটা কি শুরু করছে হুজুর মানুষ, কি এক যে বিপদ না, এটা বুঝাইতে বুঝাইতে আমার 1 মাস গেছে। তো নতুন নতুন বিয়ে করছি, বিপদ না অহন তো বয়স হয়ে গেছে, একটু কিছু বুঝে। আল্লাহু আকবার। মা বোনদেরকে বলতেছি, যদি নিজেকে সুন্দরী বানাইতে চান 1 নম্বর পর্দার ভিতরে যাইতে হবে, 2 নম্বর নামাজ পড়তে হবে। মারহাবা কর, মারহাবা, আরো জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আম্মাজান সারা আলাইহিস সালাম, আম্মাজান হাজরা আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম। এরা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। এত সুন্দর আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন যে আল্লাহু আকবার, আল্লাহ এত সুন্দর তারা ছিলেন যে পৃথিবীর মধ্যে এত সুন্দর নারী আর কোনোদিন জন্ম হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? এত সুন্দর নারী আর পৃথিবীতে কখনো আসবে না। বন্ধুগণ, হাজরাতে রাসূল কারীমের বিবিগণ যারা ছিলেন, আরবের মানুষ বাবা, তারাও সুন্দর ছিল। ও মা, যদি নিজেকে সুন্দর বানাইতে চান প্রশ্ন করবেন, হুজুর আমি তো সুন্দরের কথা বলেন, আমি তো নারী হিসেবে কালো। ও বোন, আপনি কালো হতে পারেন কিন্তু আপনার চেহারা নুরানি হয়ে যাবে। একটা আমল সারা জীবন আপনি করবেন। 1 নম্বর, ওযু গেলে আবার ওযু করবেন, 5 ওয়াক্ত নামাজ বোন আপনি আদায় করবেন। আল্লাহর কসম, আপনি কালো হতে পারেন, আপনার চেহারা আমার আল্লাহ নুরানি বানায় দিবে। আর এমন একজন পুরুষ আপনার জন্য আল্লাহ নিযুক্ত করে দিবেন, আপনি কালো হতে পারেন, এই পুরুষ আপনাকে সারা জীবন ভালোবাসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ যুবক, তোমার জন্য মেডিসিন দিয়ে গেলাম। যুবক, তোমার জন্য মেডিসিন দিয়ে গেলাম। নিজেকে সুন্দর বানানোর জন্য অনেক অনেক মেডিসিন লাগাও, অনেক আলট্রাসাউন্ড, হ্যান্ডসাম বডি, যা কিছু বানাইতে চাও, কোনো কিছুই তোমাকে সুন্দর বানাইতে পারবে না। যুবক, যদি সুন্দর হতে চাও হযরত বেলালের মতো আমল করে যাও। ওযু গেলে আবার ওযু করো, ওযু গেলে আবার ওযু করো, ওযু গেলে আবার ওযু করো। দীর্ঘ সময় তুমি সিজদার মধ্যে কাটাও। বলবেন হুজুর, দীর্ঘ সময় সিজদার মধ্যে কাটাইলে সুন্দর কেমনে হব? আমি আপনাদেরকে বৈজ্ঞানিক একটা থিওরি দিয়ে যাই। মানুষ যখন সিজদার মধ্যে চলে যায় তখন তার পুরো বডিটা একটা লেভেল হয়ে যায়। লেভেল হয় না? একটা পুরো বডিটা লেভেল হয়। অনেকক্ষণ সিজদা দিবেন, একবারে বেশি টাইম না, একবারে সিজদায় যে পড়ছেন আর উঠবেন না, বিষয়টা এরকম না। কিন্তু দীর্ঘ সময় ঠিক সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমরা তো সিজদার মধ্যে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বাস সিজদার মধ্যে পড়ে গুদগুদ গুদগুদ করে করে হুট গুদগুদ গুদগুদ করে হুট। এটা কি নামাজ না ফাজলিমি কোনটা? এটা আল্লাহর লগে ফাজলিমি করাইতেছে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই যে অন্তত কমপক্ষে 3 বার সুন্নাত আদায় হয়, আর সর্বনিম্ন হলো 1 বার, ওয়াজিব হলো 1 বার, আর 3 বার হলো সুন্নাহ। এরপরে বেশি পড়তে পারে, সমস্যা নেই, বেশি পড়াটা মুস্তাহাব। সর্বনিম্নটা 1 বার, এটা হলো ওয়াজিব। এই পরিমাণ আপনাকে সিজদার ভিতরে থাকতেই হবে। যদি তাসবিহ নাও পড়েন তাহলে অন্তত 1 তাসবিহ পরিমাণ সিজদার ভিতরে আপনাকে কাটাইতে হবে। সুবহান রাব্বিয়াল আলা, সর্বনিম্ন এই পরিমাণ আপনাকে কাটাইতেই হবে, নাহলে আপনার নামাজ হইতো না, নামাজ ফাসদ হয়ে যাবে। তো এই যে সিজদার মধ্যে গেছেন আপনি, আপনার শরীরটা লেভেল হয়ে গেছে। যখন লেভেল হয়ে গেল তখন আপনার রক্ত চাপটা আপনার চেহারার উপরে পড়লো।
ব্লাড সার্কুলেশন আপনার বাড়লো, তখন এই রক্ত ব্লাড সার্কুলেশনটা আপনার চেহারার দিকে ঝুঁকে গেল, লেভেল হয়ে গেল, তখন এই আপনার চেহারার ভিতরে রক্তের চাপ যখন বাড়লো, তখন অটোমেটিক আপনার চেহারা সুন্দর হয়ে যাবে, অটোমেটিক সুন্দর হয়ে যাবে। এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজি এবং তাহাজ্জুদ গুজারি এবং যারা নামাজি, যারা ওযুশীল, দেখবেন তাদের চেহারা এমনিতে নুরানি লাগে, ভালো লাগে। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আলট্রাসাউন্ড মেডিসিনের দরকার আছে? যদি দুনিয়া আখিরাতের সৌন্দর্য চান তাহলে নামাজে চলে যান আর নবীর দুরুদে বসে যান। দুরুদে বসলে দিল সুন্দর হয়। কি সুন্দর হয়? জোরে বলেন, কি সুন্দর হয়? দিল সুন্দর হয়। এ মা বোনেরা, আমরা অনেক সময় অনেক রুজি করার চিন্তা করি, অনেক বরকতের আশা করি। বরকতের আশা করলে মা বরকত হবে না গো মা। বরকত যদি চান, আপনি রান্না করার আগে মা ওযু করে নেন, ওযু করে নেন, রান্না করার আগে ওযু করেন। ওযু করার পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়ে মা রান্না শুরু করে দেন। আল্লাহর কসম করে বলে ওই সংসারে কোনোদিন অভাব হবে না। প্রশ্ন রাখবেন, হুজুর কারণ কি? কারণ ব্যাখ্যা দিয়ে দেই। আল্লাহর নবী একদিন মৌমাছিদেরকে ডাক দিয়ে বলে, মৌমাছিরা তোমরা মধু বানাও কেমনে? বিভিন্ন ফুল থেকে মধু আনো। কোন ফুলের মধু তিতা, কোন ফুলের মধু টক, কোন ফুলের মধু পানির মতো। সব মধুগুলি এক জায়গায় করার পরে মধুগুলি মিষ্টি কেমনে হয়? এত মজা কেমনে হয়? এত টেস্ট কেমনে হয়? রোগের শেফা কেমনে হয়ে যায়? মৌমাছি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন ফুল থেকে যখন মধু আনি, আপনি নবীর শানে দুরূদ পড়ি, মধু যখন রাখি দুরূদ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ মধু না হয় ততক্ষণ দুরূদ পড়তে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুরূদের খাতিরে আল্লাহ পাক মধুকে মধু বানায় দেয়। এ মা, মৌমাছি দুরূদের কারণে যদি মধু মধু হতে পারে মা, তুমি বাড়িতে দুরূদ শরীফ পড়ার পরে ওযু করে দুরূদ পড়ে যে রান্না শুরু করবে মা, এই সংসারে কোনোদিন অভাব আসবে না, অভাব আসবে না। আর একটা আমল দিয়ে যাই, আল্লাহর নবী বলতেছেন, উম্মত প্রত্যেকদিন ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকির যারা অত্যধিক পরিমাণে করবে, সর্বনিম্ন 40 বার, সর্বনিম্ন 40 বার যারা এই জিকির করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নবী বলতেছেন আমার এই উম্মতকে আল্লাহ পাক 70 প্রকার বালা থেকে বাঁচাবে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কত প্রকার বালা? 70। সর্বনিম্ন বালা চিন্তা রোগ। আচ্ছা বলেন, চিন্তা রোগ কি ছোট কোন রোগ না? টেনশনের কারণে মানুষের প্রেসার বাড়ে, হার্টের সমস্যা হয়, ডায়াবেটিস হয়, বড় বড় জটিল রোগ কিন্তু টেনশন থেকে হয়। বান্দা টেনশন ফ্রি করে দিবে, অন্তরকে পরিশুদ্ধ করে দিবে, চিন্তা মুক্ত করে দিবে আল্লাহ এই জিকির যারা সকালবেলা করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর শক্তি ছাড়া, ক্ষমতা ছাড়া আমার আর কিচ্ছু নাই, কোনো ভরসা নাই, কোনো আশা নাই। আল্লাহ তোমার সাহায্য ছাড়া, তোমার শক্তি ছাড়া আমার আর কোনো ভরসা নাই, আমার আর কোনো আশা নাই। একবার জোরে কওয়া যাবে না সুবহানাল্লাহ? এই জিকিরটা প্রত্যেকদিন ফজরের নামাজের পরে করবে, এই যে বরকত। আর একটা আমল শিখিয়ে দিই, এই যুবক পোলাপান, তোমরা রাত্রিবেলা যারা আজে বাজে স্বপ্ন দেখো তাদের জন্য একটা ভালো একটা আমল শিখিয়ে দিয়েছে। কষ্ট হবে? অসুবিধা লাগতেছে? হ্যাঁ, কিরে জাপানি মেশিন ঘুমাইতেছে? ঠিক আছে, এই বাচ্চারা সামনে থাকবে, একদিন ওরা মাহফিল করবে, আমরা কবরে যেতাম না, ঠিক না? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি,
সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আর একটা আমলের কথা বলে দিয়ে যাই, আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি বাইতুল মাল পাহারা দাও, সাবধান চোর আসবে, বাইতুল মাল তুমি পাহারা দাও। প্রত্যেকদিন একজন করে সাহাবী বাইতুল মাল পাহারা দিতেন, কিছু দিনের জন্য ডিউটি দিয়ে দিতেন। তো নবীর একজন সাহাবী ছিলেন আহলে সুফার সাহাবী, তার নাম আবু হুরায়রা, মুহাদ্দিস সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম ছিল আব্দুর রহমান। বিড়াল রে খুব ভালোবাসতেন বিদায় আমার নবী তরে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া আবু হুরায়রা, ও বিড়াল সানার বাবা। এর থেকে ওনার নাম হলো আবু হুরায়রা। নবীর সাহাবী রাত্রিবেলা বাইতুল মাল পাহারা দিতেছিল, ঠিক এমন সময় একটা চোর আসছে বাইতুল মাল চুরি করার জন্য। চোর যখন ভিতরে ঢুকছে, আবু হুরায়রা পিছন দিক থেকে চোরে জাপটে ধরলো, এই চোর তুমি বাইতুল মাল চুরি করার জন্য আসছো, আজকে তোকে ধরে নিয়ে নবীর দরবারে নিয়ে চলে যাব। চোর কাঁদে আর বলে, আবু হুরায়রা রে, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। আবু হুরায়রা, আমি বড় অভাবী, আমি বড় মিসকিন, আমি ক্ষুধার্ত, খাবারের অভাবে চুরি করতে আসছে। আবু হুরায়রা, আজকের জন্য আমার মাফ করে দাও, আমি আর কোনোদিন চুরি করব না। বাজান, আল্লাহ বলা যারা, নবী প্রেমিক যারা, তাদের দিল সবসময় নরম হয়। কথা বলেন না কেন? বলেন। নবী বিদ্বেষ যাদের অন্তরে আছে, খালি লাঠি নিয়ে দৌড় মারে, মনে কিছু নিয়েন না বাবা। আল্লাহ ওয়ালা যারা, তাদের দিল সবসময় নরম থাকে। নবীর প্রেমিক যারা, তাদের দিল সবসময় নরম থাকে। এই জন্য সুন্নিরা সবসময় মানবতাবাদী। আল্লাহর ওলিরা সারা জীবন আমাদেরকে মানবতা শিক্ষা দিয়ে গেছেন। বাবা, যুদ্ধ কিন্তু আমরাও করতে পারি, অস্ত্র কিন্তু আমরাও চালাইতে পারি, কিন্তু আমরা অন্যায়ভাবে এইভাবে আমরা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না। কারণ এই জমিনে আল্লাহর ওলিরা যারা এসেছিলেন, আমাদেরকে প্রেমের ইসলাম শিখিয়েছেন, দাঙ্গা হাঙ্গামার ধর্ম আমাদেরকে শিখায় যান নাই। কথা বলেন ঠিক না বেঠে? এগুলি আমাদেরকে তারা শিক্ষা দেন নাই, কখনোই দেন নাই। লক্ষ্য করুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, ঠিক আছে সূরা যা, আর কিন্তু আসবি না। কারাইতাম না, আবু হুরায়রা মাফ করে দেব, দিছে মাফ করে। তো ফজরের আযান পড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মদিনার মসজিদে আযান পড়লো, আবু হুরায়রা বাইতুল মাল থেকে মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। নবীজির পিছনে নামাজ শেষ করে হযরত আবু হুরায়রা বসে আছে। নবী আমার মুস্কি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, রাতের চোর তোমাকে কি বলেছে? সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে গাউসিয়া, নবীজি যেখানে আমরা আছি সেখানে, দেনেওয়ালা নবী যেখানে আমরা আছি সেখানে। রাত্রিবেলা আবু হুরায়রা সুরের লগে কি তা করে, নবী জানে কেন? আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার শোনাই আপনাদেরকে কিছু ব্যাখ্যা শেখিল আছে। নবী কেমনে জানবো? নবী জানে না। আকল জ্ঞান কারো যদি কুত্তায় প্রস্রাব করে, তাহলে এরকমই হয়। প্লিজ আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি শক্ত কথা বলছি। আমি শক্ত বলে মানুষকে দ্বীনের পয়গাম দিই না, বুঝার জন্য বলতেছি। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ মেরাজের উপর একটা কিতাব লিখছে, আমার কাছে আছে। মেরাজের উপরে দীর্ঘ আলোচনা হাদিসের অনেক কিতাবে আসছে। বুখারী বলেন, সহিহ মুসলিম বলেন, নাসাই বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে। কয়টা নাম কয়টা? 38টা শুধু হাদিসের কিতাবই আছে। তাহলে একটা হাদিসের কিতাবে 40,000 হাদিস আছে, 60,000 হাদিস আছে, 26,000 হাদিস আছে। হিসাব করে দেন কত হাজার হাদিস আছে।
এগুলি বলাটা সম্ভব না। তা আমি শুধুমাত্র একটা হাদিস আপনাদেরকে শুনি। মেরাজের আলোচনাতে এই দীর্ঘ বহু কিতাবের ভিতর আসছে, বুখারী থেকে, মুসলিম থেকে, সিয়াসিত্তা থেকে শুরু করে সব বিশুদ্ধ হাদিসের কিতাব আসছে। আল্লাহর নবীজি যখন মেরাজে যাবেন তখন বোড়াকানা হল। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। যারা রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তুলে, নবীজির ইলমে গায়েব নিয়ে যারা প্রশ্ন তুলে, তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা। নবীজির জন্য বোড়াকানা হলো। বোড়াকানার পরে জিব্রাইল আমিন আসলেন, ঘরের ছাদ ফাঁকা করে জিব্রাইল ঘরের ভিতরে ঢুকলেন, আল্লাহর নবীকে ঘুম থেকে জাগাইয়া ঘর থেকে বের করলেন। বের করার পরে যেই স্থানে হাতিমে কাবা নবীজি সিনা সাক করা হয়েছিল, এই জায়গাটা আমি দেখে আসছি মক্কাতে। এটা আপনারা চিনতেন না, এটা হলো যারা একবারে আদি মক্কা থেকে যারা থাকে ওরা চিনে। তুর্কিরা এই জায়গাগুলি চিহ্নিত করে রাখছে বিভিন্ন খুঁটির মাধ্যমে। হাতিমে কাবার চারপাশে দেখবেন বিভিন্ন রং বেরঙের বিভিন্ন খুঁটি আছে। এই খুঁটিগুলি হলো এক একটা নিদর্শন। এটা তুর্কিরা যখন উসমানী খেলাফত ছিল তারা এগুলি নির্দিষ্ট করে রেখে গেছেন। সৌদি আরবরা এগুলো তো সুরা এগুলি নষ্ট করে, তুর্কিরা রেখে গেছিল। নবীজি হাতিমে কাবায় মতান্তর উম্মে হানির ঘরের মধ্যে ঘুমানো ছিলেন। এখান থেকে বের করে আল্লাহ রাসূলকে ওইখানে আনা হলো, কাবার থেকে পাশে, বেশি দূরে। আনার পরে আল্লাহ নবীজির বডি সাক করা হলো, ওপেন সার্জারি। কি সার্জারি? জোরে কর, ওপেন হার্ট সার্জারি। একবারে বুক এইখান থেকে ফাড়া শুরু করবে, একবারে পুরোটা ফেরে নেবে, ফাইরে টোটাল বের করে হার্ট বের করে এরপরে ডাক্তার এই হার্টের যা আছে ময়লা আবর্জনা সব পরিষ্কার করে দিয়ে একবারে রিং টিং সিং বিং পিং পিং পরাইয়া এরপরে সেলাই মেলাই করে দিয়ে বাংলাদেশে পাঠায় দেয়। এটা মরা, অর্ধেক মরা, অর্ধেক মরা পরাই দিছে। এটা নাম ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাসূলের পুরা বডি মোবারককে ফেরে দিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এরপরে জমজমের পানি আনলেন। কিসের পানি? জমজমের পানি এনে আল্লাহ রাসূলের পাকের হাড় মোবারক বের করা হলো, পুরাটা পরিষ্কার করলেন। কি করলেন? জোরে বলেন। পরিষ্কার করলেন। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা খাজিনা আনলেন, জান্নাতি খাজিনা। এই খাজিনার ভিতরে রাসূলের জন্য আনা হলো হিকমত, এলেম আনা হলো, এলেম। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। হিকমত আনা হলো, এলেম। এই খাজিনা সহ এলেমকে রাসূলের বক্ষ মোবারকের ভিতরে ঢুকিয়ে দিয়ে অপারেশন সাকসেসফুল। বুখারীর হাদিস। এইজন্য আল্লাহ কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, আমি কি আপনার সদর, আপনার বক্ষকে ইলম দি, হিকমত দি, মুজিজা দি পরিপূর্ণ করে দেই নাই? আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে, এটা তো মানে কি বলবো, আকল কতটা নিম্ন শ্রেণীর হইল। মাদ্রাসাতে পড়ছে তাতে কি? এই মিয়া, লেখাপড়া করলে মানুষের জ্ঞান হয়? লেখাপড়া করলে যদি মানুষের জ্ঞান হইতো, তাহলে আমার দেশের কত মৌলবী আর এক বেটার বউ লয়ে বাইকে যায়। ঠিক ঠিক, বেজার হয়েন না, এটা মিথ্যা কথা কইতেছি না। আমার দেশের কত মৌলবী আর এক বেটার বউ লয়ে বাইকে গিয়েছে। তো তার মাদ্রাসা পড়ে কি লেখাপড়া হয়েছে? তার জ্ঞান কি হয়েছে? বলেন, কি গোড়ার ডিমের জ্ঞান হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তাতে? লেখাপড়া করলে যদি মানুষের জ্ঞান কমপ্লিট হয়, তাহলে আমার দেশের বিসিএস কমপ্লিট করা একটা ছেলে টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের ক্ষতি করত না। ঠিক। এই জন্য সবসময় লেখাপড়ায় মানুষের বিবেক তৈরি হয় না বাবা। একজন রিক্সাওয়ালা দিন মজুর লেখাপড়া নাই, ওরও অনেক বিবেক আছে। কি কথা বলেন না কেন? আছে না? বহু আছে, অনেক আছে, হাজার হাজার প্রমাণ আছে। সারাদিন রিক্সা চালায় 500 টাকা রুজি করবো, কিন্তু 1 টাকা চুরি করতো না। হাজার যুবক এরকম আছে, হাজার আছে এরকম।
পরিশ্রম করে রুজি করবে, আল্লাহি হাজার পুরুষও যদি তাকে কুপ্রস্তাব দেয়, তার পুরুষের কুপ্রস্তাবে সে রাজি হয় না। এরকম নারী দেশে হাজার হাজার আছে, কথা বলেন না কেন, আছে না? কলেজ ভার্সিটিতে পড়া, মাস্টার্স কমপ্লিট করে একটা নারী হাফ প্যান্ট পরে প্যান্ট শার্ট গায়ে দিয়ে রাস্তা দিয়ে আরেক পুরুষের সাথে স্বামী তো ড্যাং ড্যাং করে হেঁটে বেড়াচ্ছে। লজ্জা করা উচিত। মানুষের লেখাপড়া হইলে মানুষের বিবেক হয় না বাবা। মাদ্রাসা পড়লেই যদি আলেম হইতো তাহলে আল্লাহ কোরআন শরীফে কেন বলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা? আলেম তো সেই হবে যে আল্লাহকে বেশি ভয় করে। এগুলো পরিসংখ্যান, কারো জীবনের সাথে মিলে গেলে কষ্ট পাবেন না। আমি বোঝার জন্য বলতেছি, কারো ইন্ডিকেট করে না, বোঝার জন্য বলতেছি যে শুধু লেখাপড়া করলেই মানুষের বিবেক তৈরি হয়। এই জন্য বলতেছি যে আমার দেশের গার্মেন্টসে চাকরি করা বহু মেয়ে আছে, হাজার পুরুষ তাকে কুপ্রস্তাব দিলে সে রাজি হয় না। কিন্তু আমার দেশের কলেজ ভার্সিটিতে হাই এডুকেটেড পারসন একটা মেয়ে বড় বড় ভার্সিটিতে পড়ার পরে পর পুরুষের লোকে চ্যাং 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 করে ডেটিং করে বেড়াইতেছে। এই জন্য বাবা লেখাপড়া করলে মানুষের বিবেক সবসময় তৈরি হয় না বাবা। তো যাই হোক, আমি যে কথা বলতেছিলাম যে হুজুরের ইলম নিয়ে প্রশ্ন করা, এটা তো চরম মূর্খতা। তো লজ্জা করা উচিত যে যার ইলম কি আল্লাহ রাব্বে কারীম আরশে আজিম এই রজবের মাসে মেরাজে নেওয়ার আগে পরিপূর্ণ করে কমপ্লিট করে তারপরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি বাড়ি যা হবে না আসতে হবে না জোর হবে? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। মেরাজের ওয়াজে গেলে রাজ্য সরেরটা কইতেছি। হযরত আবু হুরায়রা দেখে বলে, হুজুর রাত্রিবেলা চোর এসেছিল বাইতুল মাল চুরি করার জন্য, পিছন দিক থেকে আমি চোর ধরে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহি, চোর অভাবের কথা বলেছে, অনুনয় বিনয় করেছে, নবী আমার দয়া লাগছে। হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি, চোর বলেছে আর আসবে না। নবী আমার মুস্কি হাসি দিয়ে কয়, আবু হুরায়রা রে, চোর বড় মিথ্যাবাদী, আগামী রাত্রিবেলা চোর আবার আসবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করি, জবাব দিবেন যারা বিরাট বড় বুজুর্গ আর হুজুরের খেজুর, নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলে ওরে জিজ্ঞেস করেন যে আল্লাহ যে কোরআনে বললো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো চোর যে আগামীকাল আইবো, এটা নবী কেমনে কইল? কি কথা কন না কেন? প্রশ্ন, চোর যে আগামীকাল আসবে এটা রাসূল কেমনে কও? কই দাও। এটা ওই জোরে বলছে আলাম নাশরাহ লাকা সাদরা। নবীর কালবের ভিতরে এমন কোন ইলম নাই, হিকমত নাই যে আল্লাহ জমা না করছে, ওই ইলমের জোরে নবীজি কইছে। সুবহানাল্লাহ। ওই ইলমের জোরে কইছে রাসূল। আল্লাহর হাবিব ডাক ডাক আবু হুরায়রা, কালকে রাত্রি বেলা চোর আবার আসবে, ভালো করে পাহারা দিও। সাহাবী আবু হুরায়রা বললেন, আমার পরিপূর্ণ ইয়াকিন হয়ে গেল যে চোর আগামীকাল রাত্রিবেলা আবার আসবে, কারণ রাসূল বলেছেন নবী তো মিথ্যা বলতে পারে না। ঈমান যদি আনো সাহাবীদের মতো আনো, ওই টুন্ডা মৌলবীর মতো ঈমান আইনা লাভ নাই, সাহাবীদের মতো ঈমান আনতে হইব। কথা কন না করে ঠিক না বেটে? সাহাবীদের মতো ঈমান আনেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আমিদু কামা আমানান নাস, ও আমার বান্দারা, আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেইভাবে ঈমান আনো। আবু হুরায়রা বলেন, আমি রাত্রিবেলা এটে কুটে বসে রইছি, চোর আজকে আইবই তো
আজকে ধরবো, চোর আইব আজকে আমি ওর ধরবই। রাসূল কইছে চোর আসবে, সাহাবীর ঈমান হয়ে গেছে। নবী কইছে চোর আইবই। কে আবু হুরায়রাকে জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ কোরআনে বলছে মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর চোর যাইবো, আপনি কেমনে কইলেন এটা আমি মানি না। কইছে না বিনা দলিলে মানছে? কথা কন না কেন? বিনা দলিলে। জোরে বলেন। বিনা দলিলে সাহাবী মানছে। তো সাহাবী যদি বিনা দলিলে মানতে পারে, আপনার মানতে অসুবিধা কোথায়? প্রশ্ন তুলে লজ্জা করে না? রাসূলের ব্যাপারে উম্মতের কোনো প্রশ্ন হবে না। কথা বলেন ঠিক না? কোনো প্রশ্ন নেই। নবীর শানের ব্যাপারে উম্মতের কোনো প্রশ্ন নেই। লজ্জা করা উচিত উম্মতের। কোরআন হাদিস মেরে প্রশ্ন তুলে যুক্তি দিতেছে নবীর বিরুদ্ধে। যুক্তি ফেরেশতারা দিয়ে উল্টে দিয়ে একবারে কায়দা মতো সাইজ করে দিবেন কবরের ভিতরে। নবীর শানের বিরুদ্ধে কোনো যুক্তি নেই। কিসের যুক্তি? নবীর সাহাবী আবু হুরায়রা দেখে রাত্রিবেলা চোর আবার আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা আমার বানান হাদিস না, বুখারী শরীফের কিতাব ও ফাজাইলুল কোরআনের হাদিস। বুখারীর হাদিস বানান না, কিচ্ছা কইতেছি না, কিন্তু সহিহ বুখারীর হাদিস এটা। আল্লাহর হাবিব বলেছে চোর আসবে। চোর আজকে আবার হইছে। দেখে যে চোর আস্তে 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 ঢুকিয়া বাইতুল মালের গম আছে না, এই গমের ভিতরে হাত ঢুকাই দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে আজকে তোরে রাসূল পাকের দরবারে নিয়ে যাবো। তুই কালকে কইছো তো আজকে আইবি না, আজকে আবার আইছো। সরে আবু হুরায়রা রে, আমার বুলারা না খেয়ে রইছে, আমার ছেলেরা ক্ষুধার্ত, আমারে মাফ করে দাও আবু হুরায়রা। আর আইতাম না, ফুলাপান ক্ষুধার কারণে কাঁদতেছে আবু হুরায়রা। আগে কইছি না, যারা নবীর প্রেমিক তাদের অন্তর সবসময় নরম থাকে, এদের দিল সবসময় নরম, এরা ভেজাল প্রিয় না। ভেজাল আমরা করতে পারি না। কইছে কেডা? কি মনে করছে? ট্রেগার টেনে দেবে একবারে, দুরুম দারাম যাইব চলে। আমরাও পারি, কিন্তু ঘটনা হলো আল্লাহ রাসূলের শিক্ষা আমাদেরকে দেয় নাই। টেনে দেবো, দুরুম দুরুম চলে যাবো, কোনো ব্যাপারই না। আল্লাহর হাবিব হযরত রাসূল করিমের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, চোর। বলিস কি? চোর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, বাচ্চারা ক্ষুধার্ত, বড় অভাবের মধ্যে আছি, আমার মাফ করে দাও, আমি আর আইতাম না। আবু হুরায়রা আর আইতি না তো? না আর আইতাম না, পোলাপান না খেয়ে রইছে, আবু হুরায়রা মাফ করে দাও, আমি আর আইতাম না। ঠিক আছে, আর আইস না। সাইরে দিছে। আল্লাহ ওয়ালা যারা আগে খুশি গেছে, মনটা হলো নরম। আল্লাহর ইবাদত করতে করতে, নবীর প্রেমিক হইতে হইতে তাদের দিলটাকে আল্লাহ নরম করে দেয়। সুবহানাল্লাহ কি বাজ্যে কবে? আচ্ছা, ফজরের আজান পড়ছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো, সাহাবী চলে গেছে নামাজে। নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে আল্লাহ নবী ঘুরে বসতেন। ঘুরে বসে নবীজি মুস্কি মুস্কি হাসে। ডাক দেখে, আবু হুরায়রা, রাতের চোর কি কইছে? সুবহানাল্লাহ কোন না কেন বুঝে না? আচ্ছা, নবীর কিছু গুণ শোনার পরে ভালো লাগে না? কেউ লাগেনি? ভালো লাগেনি? লাগে। যদি লাগে তাহলে বুঝবেন ঈমান আছে, আর যদি না লাগে তাহলে বুঝবেন এটা শেষ। এটার বাইর করে দেন, এটা সুন্দর করে কাটতে সেটে আবার আমরা ধুয়ে ফেললে জমজম টমজম দিয়ে ধুয়ে ফেললে গুতায় গাতা ঠিক করে দিয়ে দিই। এছাড়া তো রাস্তা নাই। এটা শেষ হয়ে গেছে, এটা শেষ। নবীজি ডাক দেখে, রাতের চোর কি বলছে? বলে, হুজুর রাতের চোর বাচ্চা কাচ্চার খোদার কথা বলেছে, অনুনয় বিনয় করেছে, আমার দয়া লাগছে, আমি সাইরা দিছি। নবীজি ডাক দেখে, আবু হুরায়রা, আগামী রাত্রিবেলা চোর আবার আসবে, সে বড় মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। চোর আমার আইব। আবু হুরায়রা শেষ কি চিন্তা করছে, আজকে ছাড়তাম না।
নবী যেহেতু কইছে আইবো তাহলে অবশ্যই আইবো, নবী কইছে না আইবই। সুবহানাল্লাহ জোরে কও। ঈমান কি আমরার মতো না সাহাবীদের মতো? হ্যাঁ হ্যাঁ, সাহাবীদের মতো আমাদের ঈমান আনতে হবে, মনে রাখেন। এই জন্য আমরা সুন্নিরা হক না বেহক? আস্তে কর, পুলিশে ধরলে গত তারিখ তো করোনার কারণে হইছে না মাহফিল, এই বছর তো করোনা সরোনা গেছে, আল্লাহ বাঁচাইছে। সুন্নিরা হক না বেহক? এই যে মনে রেখে সারা জীবন আমরা হকের উপরই আছি। আল্লাহর নবীজি কথা বলার পরে সাহাবী পরের দিন রাত্রিবেলা আবার চুপচাপ বসে আছে, চোর আবার আজকে আসবে দেখতেছে। রাতের আধারে চোর ধীরে ধীরে বাইতুল মালের ভিতরে ঢুকে আবার গমের মধ্যে হাত দিচ্ছে, পিছন দিক থেকে আবু হুরায়রা আবার যায় জাপটে ধরছে, আজকে তোরে আর ছাড়বো না রে সূরা, তুই আমারে 3 দিন ধরে ধোঁকা মারতেছিস, 3 রাত আমারে ধোঁকা দিতেছিস, আজকে ধরে নবীজির দরবারে নিয়ে চলে যাব। এবার সূরা ডাক ডাক, আবু হুরায়রা রে, তুমি যদি আমারে ছাইড়ে দাও তোমার এমন একটা দোয়া শিক্ষা দেব রে আবু হুরায়রা, যে দোয়ার ফজিলত তুমি আগে কখনো জানো নাই, সেই দোয়ার মর্যাদা তুমি আগে জানো নাই রে আবু হুরায়রা, আমারে ছাইড়ে দাও, তোমার ভালো একটা দোয়া শিখাই দিয়ে যাব। আবু হুরায়রা কয় সত্যি কহ? সুবহানাল্লাহ কহ। তার মানে বোঝা গেল দয়া আছে, সত্যি কহ? আচ্ছা ঠিক আছে, তাই দাও। কি দোয়া? আবু হুরায়রা রে, প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর আগে একবার যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, কি জোরে কর, একবার যদি তুমি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত্র তোমার ঘরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত থাকবে, সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে, শয়তান তোমার কাছে আসতে পারবে না। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সত্যি কহা দিছে সোর সাইরে, সোর গেছে গা। আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান পড়ছে, গেছে গা নামাজে, নামাজ শেষ, নবীজি সালাত কমপ্লিট করার পরে ঘুরে বসে মুস্কি মুস্কি আসে। রাত্রিবেলা যে কি ঘটনা ঘটতেছে এটা রাসূলের ইলমে আছে। আর জোরে কর সুবহানাল্লাহ, নবীর ইলমে, জোরে বলেন ইলমে আছে। রাত্রি যে কি হচ্ছে মুস্কি আসি দেখে আবু হুরায়রা, রাতে চোর কি কইছে, বলে হুজুর সে আজকে আমার একটা দোয়া শিক্ষা দিছে, বিদায় আমি তারে ছেড়ে দিছি। ইয়া রাসূলুল্লাহি, কি দোয়া আবু হুরায়রা বলো? বলে ইয়া রাসূলুল্লাহি, সে বলেছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি ঘুমাই, একজন ফেরেশতা সারা রাত পাহারা দিবে, শয়তান ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই দোয়া শিক্ষা দিয়েছে নবীজি। নবী বললেন সাহাবী আবু হুরায়রা, দোয়াটা সে সত্য বলেছে, আয়াতুল কুরসি বললে যে শয়তান আসবে না কথাটা সত্য, কিন্তু সে বড় মিথ্যাবাদী। বলি ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে আবু হুরায়রা জানো 3 দিন তোমার সঙ্গে কে বাহানা করতেছে? বলে হুজুর না, বলে সেটাই হলো ইবলিস, আযাজিল, শয়তান। তার মানে বোঝা গেল ফজিলত কিন্তু আযাজিলও জানে। এই কথা বলে কে? ফজিলত কিন্তু আযাজিলও জানে, আযাজিলও জানে, কিন্তু মানে এখানে খেলা। ফজিলত কিন্তু আযাজিলও আপনি করে শিখাইবো, কিন্তু ঈমান চুরি করার জায়গায় কিন্তু ঈমান চুরি করে দিব। কথা বুঝছেন নি? আযাজিলও কিন্তু ফজিলত জানে, আযাজিলও ফজিলত জানে। তো খুব সাবধান, পৃথিবীতে চলতে হলে ঈমান একিন নিয়ে বাবা কবরে যেতে হবে। আমি মাঝে মধ্যে একটা তকমা দিয়ে থাকি, উপমা দিয়ে থাকি। আপনাদের হাওড় অঞ্চলের মানুষ বৃষ্টি বাদল আসলে অনেক পানি হয়, খুব ভালো দেখতে দেখতে আপনারা অভ্যস্ত। আমরা নতুন নতুন আইলে খুব মজা লাগে।
তো ভালো এই মাছ মারে, জেলেরা মাছ মারে, তো সারা রাত জেলেরা মাছ মারার পরে যে খালই বা ডুলার ভিতরে মাছ রাখে, এর খলই কয়, ডুলা কয়, এই খালই কয়, এক এক অঞ্চলে এক এক কথা বলে। যাই হোক, ডুলার নিচে মস্ত বড় যদি ফুটা থাকে, বাবা সারা রাত্র জেলে মাছ মারলে সকালবেলা কিন্তু জেলে মাছ পাইতো না, সারাটা রাত্র জেলে মাছ মারাটা বৃথা যাবে। এই যে আপনারা যখন ঘুমান তখন এই বেচারারা সারা রাত জেগে জেগে কয়টা পয়সার লেগে মাছ মারে। তো ডুলা যদি ভাঙ্গা থাকে মাছ পাইতো না। তো মুসলমানের ঈমান হলো আমল রাখার ডুলা। কথা বুঝছেন না আপনারা? মুসলমানের ঈমান হলো আমল রাখা ডুলা। তো ওই আমল যেটা রাখবেন, তাহাজ্জুদ, ইবাদত, এরপরে সদকা, জিকির, ফিকির, পর্দা, প্রশিতা, এগুলি যে পাত্রের মধ্যে রাখবেন এটার নাম ঈমান। ঈমানের বাক্স যদি ভাঙ্গা থাকে বাবা, তাহলে সারা রাত তাহাজ্জুদ করে ইবাদত করে মরার পরে কিচ্ছু পাইতেন না। কি কথা বলেন, ঠিক না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই, বলে দিয়ে গেলাম। এবার আপনি যত বড় কালা হুজুর, আব্দুল্লাহ হুজুর, লম্বা হুজুর, বাইটি হুজুর, খাইটি হুজুর, আদানি মাদানি, ফাদানি, আজারি, যার পিছনে দৌড়ান গে, ওতে আমরা কিছু যায় আসে না বাবা। আমার ঈমান আমার কাছে, আপনার ঈমান আপনার কাছে। আমার নবীরা আমি যেইভাবে দেখি, সাহাবীরা যেইভাবে দেখছে আমরা ওইভাবেই দেখি। কি কথা বলেন, ঠিক না? এর বেশি না কমও দেখি না। কি কথা বলেন, ঠিক না? সাহাবীরা যেইভাবে দেখছে ওইভাবেই দেখি, বেশিও দেখি না, কমও দেখি না। এবার আল্লাহ আপনি যুক্তি দেন আর তর্ক করেন, শেষ ওয়াজের ওই মাসালার দিকে চলে যাই। আব্বা আম্মার খেদমত, হযরতে জুরাইজ রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি রাহমা, ওই রাখাল, এই জেনা হলো, মহিলাটা অন্তঃসত্ত্বা হয়ে গেল। এই ওয়াজতে ঘুরতে ঘুরতে বহু দূরে গেছি। কষ্ট হচ্ছে? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। রে বন্ধু, এই মহিলার সঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে এলাকায় জানাজানি হয়ে গেল। লোকেরা বলল, নারী তুমি অন্তঃসত্ত্বা হলা কার মাধ্যমে? তখন লোকেরা বলল, তুমি তাড়াতাড়ি তোমার এই বিষয়টা সমাধান করো, নাহলে তোমাকে হত্যা করা হবে। তখন এই নারী ডরে রাখালের কাছে সে বলে, রাখাল রে, তোমার মাধ্যমে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, এখন আমি কি করতে পারি? তখন এই রাখাল ডাকবে বলে, ও নারী, তোমার চিন্তার কোনো কারণ নাই। বলে, কি করতে পারি বলো? এই যে খানকার ভিতরে একজন আল্লাহর ওলি যুবক সারা দিন রাত ভর ইবাদত করে, মানুষ তারে খুব বিশ্বাস করে, খুব ভালোবাসে। তুমি এই যুবকের কথা বলে দিবা যে এই জুরাইজ আমার সঙ্গে জেনা করছে, যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, তুমিও বেঁচে যাবা, আমারও বেঁচে যাব, কারণ এলাকার মানুষ এর খুব ভালোবাসে, খুব বিশ্বাস করে। এর কথা বললে কিছুটা বাঁচা যাবে। ওই যে মা বদদুয়া করছে, যুবক মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। যখন এই কথা মহিলা বলে দিল ওই জুরাইজ আমার সঙ্গে জেনা করছে, তখন এলাকার মানুষ লাঠি সোটা নিয়ে জুরাইজের খানকা আক্রমণ করলো, আগুন দিয়ে পোড়াই দিল। জুরাইজকে ঘর থেকে বের করে লাঠি দিয়ে মারতে লাগলো। জুরাইজ ডাক দেখে, লোকেরা কি জন্য তোমরা আমাকে মারো? বলে, তুমি বড় ভণ্ড, তুমি বড় প্রতারক, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে। জুরাইজ বলে, আল্লাহি খুদার কসম, আমি তারে কোনোদিন দেখিও নাই, জেনা করে তো দূরের কথা, কথা তো সত্য, কিন্তু মায়ের বদদুয়া তো কবুল হয়েছে, মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। যুবক, ভালো করে শুনিয়ে নাও। তখন এই জুরাইজ কান্দার বলে, যুবকেরা রে, আমি এই কাজ করি নাই। তখন সমাজের মুরব্বীরা যারা আছে তারা বিচার সালিশে বসলো। বিচার সালিশে বসার পরে বলতেছে, জুরাইজ তোমার সাক্ষী হাজির করো, কারণ মহিলার সাক্ষী মহিলার পেটের বাচ্চা। মহিলা বলতেছে, তুমি তার সঙ্গে জেনা করছো, সে অন্তঃসত্ত্বা হয়ে গেছে, মহিলার সাক্ষী মহিলার পেটের বাচ্চা, এখন তোমার কি কোনো সাক্ষী আসেনি বলো? জুরাইজ ডাক দিয়ে বলতেছে, সমাজের মানুষ, আমার সাক্ষী ওই পেটের বাচ্চা। বলে, ওই পেটের বাচ্চা তো মহিলার সাক্ষী, তোমার সাক্ষী হয় কেমনে? বলে, ওই বাচ্চা প্রসব হওয়ার পরে আমি ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করব আমি তার বাবা নাকি অন্য কেউ তার বাবা। তখন জুরাইজ এই কথা বলার পরে সমাজের লোকজন বলল, সর্বনাশ, দুধের বাচ্চা, ছোট্ট বাচ্চা কি কথা বলবে, মাসুম বাচ্চা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আমি বললে অবশ্যই কথা বলবে। আল্লাহু আকবার। আগের যুগের ওলিদের পাওয়ার কি? আগের যুগের ওলিদের যদি এই পাওয়ার হয়, তাহলে আমার নবীর উম্মতের পাওয়ার কত? কম না বেশি? কম না বেশি? এডি চিন্তা করে। এর লাগি তো শাহজালালের কাছে মানুষ যায়।
শাহজালালের কাছে মানুষ যায়, ওহাবি মোল্লার কাছে তো যায় না। ওখানে যায় কে? ওখানে গেলে আল্লাহ দোয়া কবুল করে, এর লেগেই যায়। কি কথা বলেন, ঠিক না? কবুল না করলে তো যাইতো না। আমার কাছে তো আসে না। এই যে পানির মধ্যে কত ফুয়াইলা, এই যে ফু মারছি, যে কত ফু মারছি, কাজ তুলল না, তা আমার কাছে তো আসে না। তো আল্লাহ বলির কাছে যাই কে? যায় এই জন্য যে আল্লাহ কবুল করে, এর লেগেই তো যায়। মঞ্জুর করে বিধাই তো যায়, না করলে তো যাইতো না বাবা। তো যাই হোক, তখন লোকেরা বললো ঠিক আছে, তাহলে তো বাচ্চা প্রসব না হওয়া পর্যন্ত তার বিচার করা যাচ্ছে না, তাহলে বাচ্চা প্রসব হোক, ততক্ষণ জুরাইজ জেলখানায় থাকে। আচ্ছা ঠিক আছে। আল্লাহর নির্দিষ্ট টাইমে বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসব হওয়ার পরে এবার আবার লোকজন সমাজের বিচারে বসছে। ঠিক আছে, জুরাইজ বলে তার সাক্ষী হাজির করবে, দেখি কেমন সাক্ষী। সবার কাছে একটা আশ্চর্য মনে হইতেছে, এটা কিভাবে সম্ভব যে একটা ছোট্ট বাচ্চা কথা বলবে। ওরাও তো জানতো না যে ওলি আল্লাহদের দৌড় কতদূর পর্যন্ত। ওলি আল্লাহদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। কি কথা বলে, ঠিক না? এরা আরশের মালিকের সাথে কথা বলে, এদের সম্পর্ক আরশের মালিকের সাথে। এজন্য আমরা কেউ কাদেরিয়া, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ চিশতিয়া, আমরা ওলিদের সাথে নিজের নিসবত রাখি। হযরত জুরাইজ লোকেরা নারীকে নিয়ে আসছে, নারী তখন বলতেছে এই বাচ্চার মালিক জুরাইজ, এই বাচ্চার মালিক জুরাইজ। জুরাইজ বলে না, এই বাচ্চার মালিক আমি না। তখন সমাজের লোকজন বলল জুরাইজ তোমার সাক্ষী হাজির করো। আল্লাহর ওলি বললেন বাচ্চাটাকে আমার কাছে আনেন। বাচ্চাটাকে আনলো, সাদা আঙ্গুল দিয়ে হযরত জুরাইজ বাচ্চার তলপেটের মধ্যে ধাক্কা দিল, আঘাত করলো। শাহাদাত আঙ্গুল দিয়ে বাচ্চার তলপেটের মধ্যে জুরাইজ আঘাত করলো। বাজানে শাহাদাত আঙ্গুলের পাওয়ার অনেক বিরাট। আমার নবী মক্কায় ছিলেন, আকাশের চাঁদ আকাশে ছিল, নবী শাহাদাত আঙ্গুলের ইশারা করেছিলেন। যদিও নবী মদিনাতে মক্কাতে ছিলেন, জমিনের উপরে ছিলেন, আকাশের চাঁদ লক্ষ লক্ষ মাইল দূরে ছিল। এই শাহাদাত আঙ্গুলের পাওয়ার এত বিরাট ছিল, এত বিরাট ছিল, আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার নবী যদি ইশারা করতেন আসমান পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে যাইতো। কথা বলেন ঠিক না ঠিক? এই শাহাদাত আঙ্গুলের এত পাওয়ার। মদিনায় মক্কায় দাঁড়িয়ে যে নবী আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারে শাহাদাত আঙ্গুলের ইশারা, সে নবী মদিনার থেকে শাহাদাত আঙ্গুলের ইশারা আজকের জমিনে তাওয়াজ্জু প্রদান করতে পারে না? এত সহজ বিষয়টাকে জটিল করেন কেন? এত সহজ বিষয়টাকে জটিল করার অর্থটা কি? আমাদের সাথে দুশ্মনী না, নবীর সাথে। আঘাত করে ডাক দে বলে বাচ্চা বলো আমি তোমার মালিক না অন্য কেউ তোমার মালিক? আমি তোমার জন্মদাতা না অন্য কেউ? বলো। তখন দুধের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা বলতে লাগলো সমাজের মানুষ শোনো, আল্লাহর ওলি জুরাইজের কোনো দোষ নাই, সে আমার জন্মদাতা না। আমার জন্মদাতা হলো আমুক এলাকার রাখাল, আমি তার অবৈধ সন্তান। আল্লাহর ওলি এই ব্যাপারে নিষ্পাপ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটার নাম বাবা ওলি আল্লাহ, ওলি আল্লাহ, ওলি আল্লাহ। যে যুবকরা জুরাইজকে মেরেছিল, হযরত জুরাইজের পা জড়ায় ধরলো। নবীজি আসারও শত শত বছর আগের ঘটনা বললাম। এইবার যুবকরা কদম জড়িয়ে ধরছে, কদম জড়িয়ে ধইরা বলতেছে হুজুর আপনি আমারে দয়া করে মাফ করে দেন, আপনার খানকা আমরা সোনা রূপা দিয়ে বানায় দেব। জোরাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে যুবকরা রে, আমি তো ক্ষমা করে দিয়েছি, আমার খানকা সোনা রূপা দিয়ে বানাইতে হবে না। তো জুরাইজ বলতেছে আমার খানকা তোমরা সোনা রূপা দিয়ে বানানো লাগবে না, আমি যে আজকে এই অপদস্থটা হলাম এর পিছনে একটা কারণ। ও যুবকরা শোনো, আমার মা আমার কাছে 3 দিন আসছিল, আমি নামাজ পড়ছিলাম, মার ডাকে সাড়া দিছিলাম না। মা 3 দিন পরে আমার জন্য বদদোয়া করে চলে গেছিল। আজকে আমি জুরাইজ বুঝতেছি আমার মায়ের বদদোয়াটা কবুল হয়ে গেছে। ও যুবকরা তোমরা মার সাথে বেয়াদবি করবে না, মাকে কষ্ট দিবে না। আমি কত ইবাদত গুজারি ছিলাম,
আমার জীবনে ইবাদতের কোনো কমতি ছিল না। আমি 24 ঘন্টা খোদার ইবাদতেই কাটাইতাম। আমি মায়ের কথা না শোনার জন্য, মায়ের ডাকে সাড়া না দেওয়ার জন্য আজকে আমার এই করুণ পরিণতি হয়েছে। কঠিন বিপদগ্রস্ত আমি হয়েছি, অপমান হয়েছি, অপদস্থ হয়েছি আমি মায়ের হুকুম না মানার জন্য। এই জন্য আপনাদের খেদমতে আমার আর্জি থাকবে, আব্বা আম্মার কথা মেনে চলবেন। যদিও তারা বৃদ্ধ হোক, যাই হোক, আব্বা আম্মার কথা মেনে চলবেন। বাবা মাকে কষ্ট দিবেন না, তাদের কথাগুলি মেনে মেনে চলবেন। বন্ধুগণ, আরেকটা বিষয়, অনেকে ভাববেন যে হুজুর মা বাবা তো মরে গেছে, এখন কি করব? মা বাবা মরে গেছে, এখন কি করবেন? আব্বা আম্মার কবরের পাশে যাবেন। মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করলে, আব্বা আম্মার কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করলে আল্লাহ রাসূল বলতেছেন একটা কবুল ওমরা হজের নেকি আল্লাহ লিখে দেয়। আর একটু জোরে বলে তাহলে আব্বা আম্মার কবর জিয়ারত করার দরকার আছে না? একটু কবর নিয়ে দুটো কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। এখানে আশেপাশে গুরুস্থান আছে না? আচ্ছা, এই যে বাচ্চারা আজকে ঈদের মতো আনন্দ করতেছে, এর চেয়ে বেশি পরিমাণে খুশি কবর আল্লাহরা হয়েছে। ও মা কবর থেকে দেখতেছে, ও বাবা কবর থেকে দেখতেছে, ও দাদা দাদিরা কবর থেকে দেখতেছে। কবর থেকে মা ডাক দিছে, আমার খোকা মাহফিলে গেছে রে, আমার খোকা আমার জন্য দোয়া পাঠাবে। আপনি যখন বিদেশে যান অথবা চাকরিতে যান, বহু দূরে যান, অথবা ঈদের দিন আসে, আপনার সন্তান আপনার কাছে কিছু পাওয়ার আশায় বসে থাকে। বাবা আসবে আমার জন্য খাবার নিয়ে আসবে, বাবা আজকে আমার জন্য ঈদের পোশাক নিয়ে আসবে। যখন সন্তান বাবার কাছ থেকে কিছু পায়, ওই সন্তান মনে হয় দুনিয়ার সব কিছু, সব সুখ আর শান্তি যেন সন্তানের কাছে নেমে আসছে। এই জন্য ইসলামের যাকাতের বিধান আসছে, ফিতরার বিধান আসছে। কারণ ঈদের আনন্দ তুমি একা করবা, তোমার পাশে একজন গরিব সন্তান আছে, তোমার ছেলে ঈদের কাপড় কিনে নিয়ে আসছে, কিন্তু তোমার বাড়ির পাশে একজন গরিব সন্তান, সে ঈদের কাপড় কিনতে পারে নাই। তোমার সন্তান ঈদের আনন্দ নিয়ে ওই ছেলেটার কাছে যাবে, জিজ্ঞেস করবে আমার বাবা আমার জন্য নতুন কাপড় আনছে, তোর বাবা কি কিনে দিয়েছে? তখন ছেলেটা মন বেজার করে বসে থাকবে না, আমরা গরিব মানুষ, আব্বা কিনতে পারে নাই। এই জন্য ইসলাম বলেছে ঈদগাহে যাওয়ার আগে তুমি তোমার ফিতরা আদায় করে দাও, যেন গরিব মানুষ ওই ফিতরাগুলি পাইয়া ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। তোমার যাকাতের টাকা আদায় করে দাও, যেন গরিব মানুষ ওই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। বাবা সন্তান ঈদের কাপড় পাওয়ার পরে যেমন খুশি হয়ে যায়, ওই আব্বা আম্মা কবর থেকে সন্তানের পক্ষ থেকে যখন দোয়া হয়, সন্তান যখন হাত তুলে বলে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব আমার মায়ের কবরে পৌঁছাও, আল্লাহ আমার বাবার কবরে পৌঁছাও, আল্লাহ আমার বাবার কবরে সওয়াব পৌঁছায় দাও, তখন ওই বাবা মা ঈদের চাইতে বেশি পরিমাণে আনন্দ করতে থাকে আর বলতে থাকে কবর আল্লাহরা দেখছো আমার খুকা আমার জন্য আজকে দুনিয়া থেকে সওয়াব পাঠাইছে, আমার সন্তান আজকে আমার জন্য এই পাঠাইছে, আমার বেটা মাহফিল থেকে আমার জন্য নেকি পাঠিয়েছে। ওই কবর থেকে মা আনন্দ করে, ওই বাবা আনন্দ করে, কিন্তু সন্তান মাহফিল আসে ঘুরে 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 চলে যায়, দোয়া করে না, দোয়ায় শরীক হয় না। তখন কবর থেকে তারা আফসোস করে, কান্নাকাটি করে, সন্তান তোমার জন্য জমি জমা করে আসলাম, কত কষ্ট করলাম, ভুলে গেছি। বাবাজি এরা কবর থেকে আমাদেরকে দেখে, আমাদের কথাগুলি শোনে, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা শুনি না, আমরা দেখি না, কারণ এই চোখ আমাদের নাই, এই কান আমাদের নাই। একজন আল্লাহর ওলি গোরস্থানের মধ্যে ঘুমাইতেন সব সময়, গোরস্থানে তার দিন কাটতো, রাত কাটতো। একদিন স্বপ্নের করে দেখতেছেন গোরস্থানের সব কবরের ভিতরে নূর নূর চমকায়, কিন্তু একটা কবরের পাশে মলিন হয়ে বসে আছে, তার কবরে কোনো নূর নাই। জিজ্ঞেস করলেন ও আল্লাহর বান্দা সবার কবরে নূর আছে, তোমার কবরে নূর নাই কেন? তখন ওই বান্দা ডাক দেয় বলে আমার একটা সন্তান দুনিয়াতে রেখে আসছি, সেই সন্তানটা অমুক বাজারের অমুক রুটির দোকানে চাকরি করে, আমার সন্তানটা নামাজ পড়ে না, আমার জন্য দোয়া করে না, আমি কবরের মধ্যে খুব কষ্টের মধ্যে আছি, হুজুর আপনি তো আল্লাহওয়ালা, কালকে যে আমার সন্তানটাকে একটু বুঝাই আমার জন্য দোয়া করতে কি বলবেন? বুজুর্গর ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ পড়ে তিনি রওনা করলেন, যে ঠিকানা দেয়া হলো সেই ঠিকানা মোতাবেক চলে আসলেন।
আসার পরে জিজ্ঞেস করলেন, বাবা তোমার বাবা কি মারা গেছেন? বলে হ্যাঁ। কোন গুরুস্থানে আছে? বলে অমুক গুরুস্থানের কবর দিছি। তখন ডাক দিয়ে বলতেছে, বাবা রে আমি গুরুস্থানেই থাকি, স্বপ্নের ঘরে দেখলাম সবার কবরে নূর আছে, কিন্তু তোমার বাবা মলিন হয়ে কবরের মধ্যে বসে আছে। বাবা তুমি বলে নামাজ পড়ো না? বলে হ্যাঁ হুজুর কথা সত্য। তুমি বলে তোমার বাবার জন্য দোয়া করে না? বলে হ্যাঁ হুজুর কথা সত্য। তাহলে বাবা ইস্তিগফার করো, তওবা করো, তুমি নামাজ পড়বা, তোমার বাবা মার জন্য দোয়া করবা। বলে হুজুর আমি তওবা করলাম, আজকে থেকে আমি নামাজ পড়ে বাবা মার জন্য দোয়া করব। ওই বুজুর্গ চলে আসলেন, কিছুদিন পরে আবার স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে দেখতেছে সবার কবরে নূর, ওই ব্যক্তির কবরে নূরে নূরান্বিত হয়ে গেছে, আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বাবা মার জন্য দোয়ার দরকার আছে না না? আল্লাহ বলতেছেন রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা বেশি বেশি করবে বাজি, রাত গভীর